মুগ ডাল দিয়ে শশা রান্না করলাম। গরমের জন্য দারুণ একটা তরকারি, খেতে যেমন স্বাদ তেমন উপাদেয় তরকারি। এই রেসিপিতে আপনারাও একবার ভালো লাগলে রান্না করে খাবেন শশা মুগ ডাল। আশা করি ভালো লাগবে। অনেক টেস্টি একটা তরকারি। মুগ ডাল খালি কড়াইতে ভেজে একটু টেলে নিলাম। টেলে এখন সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে শশা কেটে নিলাম। আজকে শশা মুগ ডাল হবে। ডাল সিদ্ধ হলে তারপরে শশা দিয়ে দিব। ডাল সিদ্ধ হয়ে গেছে। কেটে ধুয়ে রাখা শশা দিয়ে দিচ্ছি। শশা সেদ্ধ করে নিব। 10 মিনিট পরে শশা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। দিয়ে দিলাম লবণ, হলুদ, কাঁচামরিচ। এদিকে শশা ডালে বাগার দেওয়ার জন্য রসুন আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি। উতরিয়ে নিব। মোটামুটি হয়ে আসছে শশা মুগ ডাল। এই রেসিপিটা যারা খান নাই একবার করে খাবেন। গরমে অনেক স্বাদের একটা তরকারি, অনেক উপাদেয় একটা তরকারি। লবণ দেখে নিচ্ছি। রান্না হয়ে গেল শশা মুগ ডাল। মুরগির মাংসের ঝাল করতেছি। তো মুরগির মাংস সব মশলা দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিলাম। প্রথমে মশলাগুলো কষিয়ে নিলাম, তারপরে মাংস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আধা ঘন্টা কষিয়ে নিলাম। এখন সামান্য ঝোল দিয়ে দিব। একদম মাখো মাখো করে ঝাল করব। ঝোল দিয়ে দিলাম। উতরিয়ে মাখো মাখো করে নিব। রান্না হয়ে গেল জাল জাল মাখো মাখো মুরগি মাংসের কষা বা ঝাল। কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। গরম ভাতের সাথে রসুনগুলো আমার খেতে মেখে মেখে অনেক ভালো লাগে। রসুন একবার কষানোর সময় দিলাম রসুন পেস্ট। এখন এগুলো দিলাম গোটা গোটা রসুনের কোয়া, ভাতের সাথে মেখে খাওয়ার জন্য। আমার খুব ভালো লাগে। নামিয়ে নিব। লবণ দেখলাম ঠিক আছে।